আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। সো আমার টাইগাররা কী অবস্থা? আজকেও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে লিসেনিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা নিয়েও সবার ইনকোয়ারি থাকে যে এটা কিভাবে সলভ করব, এটা অনেক কঠিন, এটা টাফ, এটা হচ্ছে না ভাইয়া, এটা অনেক করব। সো আমি আজকে আপনাদেরকে এই মডিউলটার বিষয় দেখাবো। বাংলাদেশে আমি প্রথম যে পিটিকে ট্র্যাডিশনালিভাবে না করে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু দেখাই দেয়। সো চলুন আসুন আমরা ভিডিওতে আসি। আমরা পোর্টালে চলে আসলাম, দেখতেই পারতেছেন। চলো আমরা কোশ্চেন সলভ করি। লিসেনিংয়ের আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করব, দেখি। সো জানুয়ারিতে আমরা চলে আসলাম, চলো আসো প্রথম কোশ্চেনটা আমরা সিলেক্ট করি। সো কোশ্চেন শুরু করার আগে আমি আপনাদেরকে এই লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের রুলসগুলো শিখিয়ে দিই। এখানে একটা আপনাদেরকে একটা অডিও চলবে, এখানে অডিও কিছুক্ষণ চলবে। এই অডিওটা এখানে যেটা লেখা আছে সব কিছু বলবে, এমনকি যে ফিল ইন দ্য যেখানে ব্ল্যাঙ্কস আছে ওই ব্ল্যাঙ্কসের শব্দগুলো বলবে, আপনাদেরকে ওটা শুনতে হবে। শোনার পর আপনাদেরকে ওই সেম জিনিসটা এখানে লিখতে হবে। পুরোটা সে বলে যাবে শেষ পর্যন্ত, ঠিক আছে? পুরোটা শেষ, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে পুরোটা শুনতে হবে, এবং ব্ল্যাঙ্কস এখানে যে ব্ল্যাঙ্কসগুলো আছে ওখানে ও পুরোটা বলবে, ওটা আপনাদেরকে শুনে লিখতে হবে। এখানে ভুল লেখলে বা ভুল বানান লেখলে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, কিন্তু আপনি কোনো পয়েন্টও পাবেন না, ঠিক আছে? সো আমরা একবার ভালো করে চেক করে দেখি। ওকে, আমরা তো পুরো অডিওটা শুনি, এবং আমি এখানে যখন আমরা বলবে তখন আমরা পেন অ্যান্ড পেপারে নোট করব। আপনাদের পরীক্ষাতেও নোট করার ব্যবস্থা থাকবে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করার নেই। এমন না যখন অডিও চলবে তখন আপনাদেরকে টাইপ করতে হবে, এত কোনো টেনশনের কিছু না, পিটি এত কঠিন না। আপনাদেরকে পেন পেপার দেওয়া হবে, ওখানে আপনারা লিখে নেবেন, নোট করে নেবেন, এবং নোটটাও কোন ট্রিক্স অ্যান্ড টিপসে করতে হবে, কতটুকু নোট করতে হবে এটাও আমি আপনাদেরকে বলবো। এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই। সো ঠিক আছে, আমরা দেখে নিই। আসুন আমরা কোশ্চেনটা একবার স্টার্ট করি। হ্যাঁ, redo. At school, Okay. the students understood that responsibilities can help build strong communities. The teacher reminded them that integrity means keeping promises even in small matters. One day, they made a discovery of ancient words in a library book, which inspired the whole class. They realized that honest actions together with shared responsibilities can shape a brighter future. ওকে, আমরা শুনে ফেলেছি, এবার আমরা টাইপ করি। ওকে, ওকে আমরা বানান একবার দেখে নেব। ওকে, ওকে, এরপর নেক্সট, নেক্সট। ওকে, ওকে, আমরা একবার অ্যান্সার চেক করি। ক্যান ইউ ক্যান সি অল ওকে? ঠিক আছে, কোনো ওকে, চলেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। সো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। এখানে দেখতেই পাচ্ছি ভয়ের কিছু নেই, এখানে দেখা যাচ্ছে বিশাল কোয়েশ্চেন। পরীক্ষায় কখনো এত বড় আসে না, পরীক্ষায় ম্যাক্সিমাম আপনাদের 5টা আসবে ব্ল্যাঙ্কস, 5টা, স্বভাবতই 3টা বা 4টা থাকে, এটা নিয়ে কোনো টেনশন থাকবে। কিন্তু আমরা হার্ড ট্রাই করব, মানে হার্ডগুলো দেখবো, দেখি কত পরিমাণ হার্ড হতে পারে। ওকে, সো আমরা নোট করি। Are human beings inherently generous or selfish? A new study finds that when people have to make the choice instantly, their first impulse is cooperation, which indicates that generosity is innate. Only when they have more time to consider their choice do they behave more selfishly. The research is in the journal Nature. In the study, researchers ran several tests in which each participant in a small group received money, and then had to decide how much to invest in a shared group fund. The more time people had to choose how much to donate, the less they gave. Subjects told they had to make a decision within 10 seconds even gave more than others who were told they had to wait the same 10 seconds before deciding. Because snap decisions are based on intuition,
the researchers concluded that generosity is the intuitive human response. But given time, we can reason our way to a more selfish decision. This intuitive cooperation might be either genetically hardwired, or a cultural construct. Either way, next time I run a fundraiser, I'm bringing a stopwatch. Okay. As we can see, আমরা লেখার চেষ্টা করি। So, you can see. আমরা বানান ভালো করে দেখে নেব, আমরা পড়ে অর্ধেক পড়ে বানান ইয়ে করবো, ঠিক আছে। COOPERATION এভাবে কোপার, তারপর RATION এভাবে বানান পড়ে ভেঙে আমরা করব, ঠিক আছে, যাতে কোনো বানান ভুল না হয়। আসুন তারপর হচ্ছে PRTICIPANT, ওকে, INVEST, the teachers concluded dash. So, সবকিছু একবার চেক করে নেব। Okay, so let's see the answer. All correct, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এবং এখন আমি আপনাদেরকে বলি আপনারা নোট কিভাবে করবেন। আমি বলতেছি, দেখেন, যখন প্রথমে এটা শুনবেন না, তখনই আপনারা পুরোটা নোট করতে পারবেন না, পুরোটা ওয়ার্ড লিখতে গেলে আপনাদের টাইম থাকবে না, এটা পার হয়ে যাবে। মানে তোমরা চেষ্টা করবা যে প্রথম 2 ওয়ার্ড আপনার মানে তোমার মনে রাখতে হবে যে কিভাবে আমি একটা ওয়ার্ড যখন আমি মনে রাখবো, ধরো অ্যাবিলিটি, ABI দিলে আমি বুঝবো যে এটা অ্যাবিলিটি হবে, এই হিসাবে তোমাকে মনে রাখতে হবে। এখন তুমি বলো ভাইয়া লাস্টে ES ES এবং ED, এটা নিয়ে প্রচুর টেনশন। আমি ওটা বলবো ভালো করে, কখন S বা ES আসবে, কখন ED ফর্ম আসবে, এটা আমি পুরো আপনাদেরকে, সমস্যা নেই, পুরা বলবো। কিন্তু তার আগে নোট করো, প্রথমে চেষ্টা করবা 2 ওয়ার্ডস এটা লেখার, যাতে তুমি বুঝতে পারো যে ওটা কি হবে। এবং S এবং ES ভালো করে শুনবা, S হলে যে দুটো ওয়ার্ড লেখছো এরপর S লিখে দেবা, ঠিক আছে, তাহলে মনে থাকবে। তাহলে কি পুরো ওয়ার্ডটা লেখার দরকার নেই, দুইটা অ্যালফাবেট লিখবা এবং লাস্টে S লিখে দেবে, তাহলে বুঝবা যে ওর লাস্টে S হবে বা ES হবে। আর যখন ED হবে তখন ওখানে ED বা D লিখে দেবা, তখন বুঝতে পারবে যে এখানে লাস্টে D হবে। বুঝতে পারছো? আসো, ঠিক আছে, এখানে কমপ্লিট আমরা, ওকে, ঠিক আছে। সো আমার পিটি টাইগার্সরা, সো দেখতেই পারলা আমরা কিভাবে খুব সহজে পিটি লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জাস্ট খেলে দিলাম, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে আমরা কিভাবে বুঝবো, কিভাবে কি করব। এর পরের ভিডিওটা আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়ার্ডের পর এস বা ইএস হবে, এই ওয়ার্ডের পর কোনো এস বা ইএস হবে না, এই ওয়ার্ডের পর আইএনজি হবে এবং এই ওয়ার্ডের পর ইডি ফর্ম হবে। যারা এই পরের ভিডিওটা এটা চান তারা কমেন্টস লাইকস করবেন, যাতে আমি এই ভিডিওটা আনতে পারি। এবং আমি বাংলাদেশের প্রথম যে এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু সুন্দরভাবে করতেছি। পিটি জগতের যত কিছু আছে আমি প্রপারলি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সব কিছু আমি বুঝাই দিই আপনাদেরকে। সো এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, কত কষ্ট করতেছি, সো আপনাদের যদি শেয়ার না করেন, লাইকস না করেন, কমেন্টস না করেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু এটা কোনো মানে নেই। সো লাইকস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং আমার চ্যানেলটাকে আরও সবার কাছে রিচ করান, যেহেতু আপনাদেরই উপকার আসবে। সো আল্লাহ হাফেজ, আপনাদের স্বচ্ছ ভাইয়া এখানে বিদায় নিচ্ছে, ঠিক আছে।